আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা অতঃপর এখন যাচ্ছি ইন্ডিয়ার বর্ডার দেখার জন্য এবং আমরা যাব আমাদের এদিকের জাতীয় উদ্যান আলতা দিঘি দেখার জন্য। তো চলুন দেরি না করে ফুল ভিডিওটি আপনারা দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা আমার ফেসবুকে নতুন এসেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। তো চলুন, এই যে দেখেন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, এটা হচ্ছে ধলাহার ইউনিয়ন, আমাদের জয়পুরহাট জেলা। তো দেখেন এখানে শেষ সীমান্ত এবং আমরা এখন আস্তে আস্তে করে আরও সামনে যাব, যেন আরও কাছ থেকে যেন আমরা ইন্ডিয়ার বর্ডারটা দেখতে পারি। তো প্রিয় দর্শক, আমাদের এই এলাকাটা মানে সবচেয়ে ভালো লাগে যখন রাত্রের বেলা যখন বাতি দেয়, ঠিক সেই সময়টাতে আরও ভালো লাগে। তো দেখেন এখানে এটাকে বলে হচ্ছে জোড়া ব্রিজ, এই এলাকার নাম। তো এখানে দেখা যাচ্ছে যে মানুষ এবং তেমন বাড়িঘরও নেই, তো এখানে অল্প মানুষ থাকে বলে চলে। আমি আবার দেখে দিচ্ছি যে ওই পাশে ওইটা কি, তখন আমার ওই ভাই বলতেছে যে ওই পাশে ওইটা যেই গ্রাম, সেই গ্রামের নামটা বললো। তো আমি আবার দেখে দিলাম যে এই পাশ দিয়ে কি এই দিক দিয়ে যাওয়া যাবে। তখন আমার ভাই বলতেছে যে ওইদিকে একটা গেট ছিল, এখনও আছে, যাওয়া যাবে। তো যাই হোক, এই বলে আমি শুনতেছি এবং এদিকে আগে আসলাম। তো তারপরে আমি আরও কাছ থেকে দেখতেছি যে এখানে আমাদের দেখেন সামনে যে নদীটা রয়েছে, ছোটো একটা নদী, এই ছোটো নদীতে যে মানে পিলিয়ারটা তোলা আছে, এই পিলিয়ারটাতেই দেখতে পাচ্ছি যে এখান থেকে আমাদের বাংলাদেশের সীমান্ত এবং ভারতের যে সীমান্ত পাড়া রয়েছে এটা, আর এটাকে বলা হচ্ছে জোড়া ব্রিজ। এই এলাকার নামটা হচ্ছে জোড়া ব্রিজ। তারপর আমরা রওনা দিলাম আলতা দিঘি দেখার জন্য। তো প্রিয় দর্শক, এই যে নদীটা দেখতেছেন, যে ব্রিজটা নিচে যে পানিটা, এই পানিটা নাকি সারা বছর সবসময় এই দিক দিয়ে যায়, কখনো পানিটা শুকায় না। আবার অনেকের কাছ থেকে শোনা গেল এই পানির দ্বারা নাকি বিদ্যুৎ উৎপন্ন হয়। এখন হয়তো বা তারা ভালোভাবে জানে। তো আমরা অতঃপর জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, তখন অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি যাচ্ছি এবং আমার সাথে সকলেই যাচ্ছে। তো এখন যাচ্ছি আমরা আলতা দিঘিতে। তো যাওয়ার পথে দেখলাম আবার এই যে এরকম ইন্ডিয়ার বর্ডার, তো অনেক কাছ থেকে দেখতে পারে, অনেক ভালো লাগছিল। তো যাই হোক, দেখেন এই যে আমরা চলে আসলাম আলতা দিঘিতে। তো ঈদের 2 দিন পরে এটা, তো মানুষজনও ভালো ছিল এবং আমরা গেছিলাম কয়েকজন। তো আমরাও ভালোই, আল্লাহর রহমতে আমরা ভালোই আনন্দ উল্লাস উপভোগ করছি। এবং আমি চাই এরকম সকলে একটু সফরে বের হওয়া উচিত সকলকে। তো এই জন্য আমি আমার ভাইকে বললাম যে সামনে একটু আগিয়ে চলেন। তো সামনে আগে যাওয়ার পরপরই দেখা যাচ্ছে যে সামনে মানে ভারত সীমান্তের বর্ডার গার্ড, তো তারা বিএসএফগুলো বলতেছে যে এখন এখানে যাওয়া যাবে না, এখন সন্ধ্যা হয়ে গেছে, পরবর্তী থেকে আসেন। এই বলে আমরা আর সামনে আগাতে পারলাম না। ওখান থেকে আমরা ব্যাগ দিয়ে আবার চলে আসলাম বাড়ির দিকে। তো তবু আমরা একটু সামনে হাঁটতে লাগলাম, দেখি কেমন লাগে। তো তারপরে দেখলাম যে এই সাইডে খেলনা, নাগরদোলা, তারপর হচ্ছে অনেক রকম দেখা যাচ্ছে খেলনা জাতীয় জিনিস নিয়ে আসছে তারা। তো অনেক ভালো লাগলো অবশ্যই দেখে। তো তারপরে আমরা একটা নতুন জিনিস দেখতে পারলাম, সেটা হচ্ছে যে দেখেন এই জিনিসটা নতুন টাওয়ার একটা তৈরি করতেছে। যাই হোক, অনেক ভালো লাগলো। উপরে হয়তো বেশ থাকবে। তো দেখেন রাতের দৃশ্যটা কেমন লাগে, এটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন যখন ভারত সীমান্তে যে এই লাইটগুলো রাত্রেবেলা জ্বলায়, ঠিক সেই সময় এই দৃশ্যটা অনেক সুন্দর লাগে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কেমন লাগতেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ইনশাল্লাহ আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা আমার ফেসবুক পেজ রয়েছেন এবং প্রোফাইলে রয়েছে অবশ্যই প্রোফাইল পেজ ফলো দিয়ে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।